আসসালামু আলাইকুম। আমি যেহেতু একাডেমিক থিয়েটারের সঙ্গে যুক্ত আছি, সেক্ষেত্রে আমাকে একাডেমিক থিয়েটারের যে নিয়ম নীতি বা হচ্ছে যে ধরনের আ পাঠ বিশ্লেষণ বলেন, একটু ভিন্নভাবে করতে হয়। অর্থাৎ যারা হচ্ছে প্রফেশনাল থিয়েটার করেন এবং একাডেমিক থিয়েটার, প্রফেশনাল এবং একাডেমিক যাই বলেন না কেন, যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু ধরেন নাটকটা মেইন টপিক হিসাবে কাজ করে বা নাটকটা তাদের পড়তেই হয়। তাহলে আমার কাছে মনে হলো যে বিষয়টা আমাকে আমার শিক্ষক যেভাবে শিখিয়েছেন, একটা নাটক কিভাবে বিশ্লেষণ করতে হয় বা কি টপিক অবলম্বন করে নাটকটা বিশ্লেষণ করতে হয়, করলে ভালো হয়। এটা আমি আমার টিচারের কাছ থেকে শিখেছি এবং এই শিক্ষাটা আমি চাই আপনাদের মাঝেও শেয়ার করতে। এবং আজকের এই ভিডিওতে শুধুমাত্র বলতে চেষ্টা করব কি বিষয় আরকি কাজ করে বা কি বিষয় আমি এড করতে পারি আমার বিশ্লেষণের ক্ষেত্রে। আমি এটা যখন আরকি ওই টিচারের কাছ থেকে পড়ে বা জেনে আমি যখন আমার পড়ায় এড করলাম বা আমি ওভাবে বিশ্লেষণটা করলাম, আমার কাছে ওই নাটকটা অন্য ১০ টা পড়ার নাটকের থেকে একটু ভিন্ন লেগেছে বা অনেক সহজ মনে হয়েছে বা অন্য একটা ধারণা তৈরি হয়েছে। অনেক বেশি আইডিয়া কাজ করেছে। এই বিষয়টা আমি আপনাদের মাঝেও শেয়ার করব। তবে শেয়ার করার আগে প্রথমত ধন্যবাদ জানাচ্ছি কামাল উদ্দিন কবির স্যারকে এই বিষয়টা আমাকে শেখানোর জন্য বা আমাদের শেখানোর জন্য। প্রথমেই যে নাটক আমরা পড়বো, ওই নাটকটা সাধারণভাবে একবার আপনি পড়ে নিতে পারেন। পড়ে নেওয়ার পর আপনি ধরেন এরকম ঘর করলেন এবং সেটা হচ্ছে ইউনিট, চরিত্র, তারপর স্থান, সময়, নাট্যক্রিয়া, ভাব, রং, দ্রব্য সামগ্রী বা বিবিধ। এরকম কয়েকটা অপশন দিয়ে অর্থাৎ হচ্ছে আপনি কলাম করতে পারেন এবং প্রথমেই আসি ইউনিটের কথায়, ইউনিটের প্রসঙ্গে। ইউনিটটা হচ্ছে এরকম যেটা হচ্ছে দৃশ্য। একটু যদি একটু ভিন্নভাবে বলতে চেষ্টা করি, তাহলে ইউনিট হচ্ছে আপনার সুবিধা অনুযায়ী আপনার ধারণা বা আপনার দৃশ্য। ইউনিট হচ্ছে এটা যে আপনার প্রয়োজন অনুযায়ী আপনার চরিত্র কতক্ষণ একই দৃশ্যে কাজ করবে, এটাই একটা ইউনিট। সেক্ষেত্রে আপনার নাটকে ধরেন ১৫টি দৃশ্য আছে। আপনি ওই ১৫টি দৃশ্য ভেঙে দরকার হলে আপনি ১০০টি ইউনিটও করতে পারেন। বা হচ্ছে আপনি ১৫টি দৃশ্যের চাইলে ৬০টিতেও আনতে পারেন। সেটা একদমই আপনার ধারণা। আপনার সেন্স কাজ করবে। অর্থাৎ আপনার সুবিধাটা কাজ করবে। সেক্ষেত্রে আপনার ইউনিটটা ব্যবহার করবেন এভাবে। ১ম এ ১ নাম্বার ইউনিট দিলেন, ধরেন ১ নাম্বার ইউনিট হচ্ছে এতটি সংলাপ যাচ্ছে ১ নাম্বার ইউনিটে। এবং ১ নাম্বার ইউনিটে এখন আমরা পরের কলামে যাব। ১ নাম্বার ইউনিটে আমরা পেলাম এত থেকে এত পেজ। পরের ইউনিটে যদি কলামে যাই সেক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে চরিত্র। মানে যেটা আমরা ১ম এ লিখেছি। তাহলে চরিত্র। চরিত্রার্থ আমরা চরিত্র কি পেলাম ১ নাম্বার ইউনিটে সেই চরিত্রগুলো লিখব এবং স্থান, কোন স্থানের বর্ণনা পেলাম বা সময়, কোন সময়ের বর্ণনা পেলাম সেটা আমরা কলামে লিখব এবং নাট্যক্রিয়া, কি নাট্যক্রিয়া ঘটলো, কি মেইন কাজ করলো, কি দ্বন্দ্ব ছিল, কি সংঘাত ছিল, এগুলো ছোট করে লিখে রাখতে পারেন। এবার ভাব, কি ভাব দিল? ওই ইউনিটটা পড়ে কি ভাবলাম বা হচ্ছে কি অঙ্গভঙ্গি বা কি ব্যবহার করলো, কি বোঝাতে চাইলো, এটা হচ্ছে ভাব হিসাবে আপনি লিখতে পারেন। বা রং, আপনার ওই ইউনিট পড়ে কি রং আপনার মনে উদয় হলো, আপনার মনে কি নীল কোনো রং এসেছে বা একদম কালো কোনো রং এসেছে বা হচ্ছে লাল কোনো রং এসেছে, সেটা আপনি লিখে রাখতে পারেন। এবার হচ্ছে দ্রব্য সামগ্রী, ওই ইউনিটে কি প্রপস ইউজ করা হয়েছে বা কি সেট ছিল, কি দ্রব্য সামগ্রী ব্যবহার করা হয়েছে সেগুলো লিখে রাখতে পারেন। এরপর হচ্ছে বিবিধ। বিবিধে আপনার ইচ্ছা মতো আপনি লিখতে পারেন। কি ধরেন ওখানে আপনার এই কলামগুলোতে নেই, সেটা ওখানে নোটস করে রাখতে পারেন। যখন আপনি কোনো নাটক একবার পড়ার পরে এভাবে বিশ্লেষণ করতে চেষ্টা করবেন, সেটা শুধুমাত্র অ্যাজ এ ডিরেক্টর হিসাবে বা অ্যাজ এ অভিনেতা হিসাবেই নয়, আপনি চাইলে একজন গবেষক হিসাবেও এই টপিকগুলো অবলম্বন করে একটা নাটক এভাবে সুন্দরভাবে নোটস করতে পারেন। এই নোটসগুলো যখন আপনি নেবেন বা আপনার পাঠ বিশ্লেষণটা যখন এভাবে কলাম করে করবেন, তখন ওই কলামটা ধরে আপনি যখন বিশেষ কিছু লিখতে যাইবেন, তখন আপনার লেখাগুলো অনেক সহজ লাগবে বা আপনি হাতের সামনেই দেখতে পারবেন এই টপিক নিয়ে আমি লিখতে পারি। আপনি কিন্তু চাইলে আপনার পড়ায় এটা ব্যবহার করতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে এই পাঠ বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন করে যখন একটা নাটক বিশ্লেষণ করতে চেষ্টা করেছি বা একটা নাটক পড়তে চেষ্টা করেছি, তখন আমি ওই নাটকটা আমার কাছে অনেক বেশি ভিন্ন লেগেছে বা ৮-১০ টা নাটক থেকে ওই নাটকটা আ অনেক ভালোভাবে আমার কাছে মনে হচ্ছে আমি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনাদের মাঝে এটা শেয়ার করা, আপনিও আপনার যারা বন্ধু-বান্ধব বা হচ্ছে আপনার ছোট ভাই আছে তাদের কাছেও এগুলো শেয়ার করতে পারেন।